কারণ এই দেশের সব ছাত্ররাই বাংলাদেশের সন্তান, সেই হিসাবে সব ছাত্রের অধিকার আছে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার। কোন কারণে 2025 সালে এই ধরনের বৈষম্য সরকার করে এটা আমাদের বুঝে আসে না। একটা ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়লে সে বৃত্তি পরীক্ষা দিতে পারবে, আর একটা ছেলে বেসরকারিতে পড়লে বৃত্তি পরীক্ষা দিতে পারবে না। এর চাইতে বড় বৈষম্য তো এদেশে হইতে পারে না। আমরা চাই এই ধরনের বৈষম্য অতি তাড়াতাড়ি দূর করে সব শিক্ষার্থীদের যে যে প্রতিষ্ঠানেই পড়ুক বৃত্তি পরীক্ষায় দেওয়ার সুযোগ তাদের করে দেওয়া হোক। এই যাবৎকাল বাংলাদেশে যেটা হয়েছে, সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল, কিন্তু হঠাৎ করে এই সরকারের আমলে যেটা হয়েছে, শুধুমাত্র সরকারি স্কুলে অধ্যয়নরত ছেলেমেয়েরাই বৃত্তি পরীক্ষা দিতে পারবে। আমরা মনে করি এই সুন্দর বাংলাদেশে এটা এখনও একটা বৈষম্যের শিকার। কেননা যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা যারা কিন্ডারগার্টেন স্কুলে বা প্রাইভেট স্কুলে পড়াশোনা করে, তারা কেন বৃত্তি থেকে বঞ্চিত হবে? যদি সরকার সেই নিয়মই করে থাকে, তাহলে এত স্টুডেন্টদের, এত ছাত্রছাত্রীদের একটা সরকারি স্কুলে পড়ার নিশ্চয়তা দিয়ে তারপরে যদি তারা এই আইনটি করতো, তাহলে সেটা যুক্তিযুক্ত হতো। এই জন্য আমি একজন শিক্ষক এবং একজন অভিভাবক হিসেবে বলতে চাই, যে এই নিয়মটি করেছে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা ছাড়া অংশগ্রহণ করতে পারে না। আমি মনে করি এটা একটা যৌক্তিকভাবে এই নিয়মটিকে পুনরায় আমাদের বাংলাদেশ যারা তত্ত্বাবধায়ক সরকার আছেন তারা এই নিয়মটি ভেবে দেখবেন বলে আমি একজন অভিভাবক ও শিক্ষক হিসেবে তাদের উপরে আশা রাখি। আমি চাই বাচ্চারা সকল মৌলিক অধিকার, শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এই মৌলিক অধিকার থেকে আমার সন্তান সরকারি স্কুলে না পড়ে আমি বেসরকারি স্কুলে পড়াচ্ছি এই কারণ সরকারি স্কুলগুলোতে যে পরিমাণে যেভাবে পড়ানো হয়, একটি কিন্ডারগার্টেন বা বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকরা অনেক যত্ন সহকারে বাচ্চাদের পড়ানো হয় এবং ওই জায়গা থেকে আমাদের এখানে আমরা খুব ভালোভাবে পড়ানো হচ্ছে। তা আমি আমার বাচ্চার একটি মৌলিক অধিকার হিসেবে যে ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেই হিসেবে আমি দাবি নেওয়ার জন্য এখানে আজকে আমি দাঁড়িয়েছি। মুন্সিগঞ্জ ঐক্য পরিষদ থেকে আজকে আমরা পুরা জেলায় আমরা প্রত্যেকটা স্কুলের প্রিন্সিপাল এবং শিক্ষকগণ আজকে এই মানববন্ধনে এখানে সমবেত হয়েছি। আমরা জুলাইয়ের দেখাইছি যে সেই বৈষম্য আবার আজকে আমাদের এই কিন্ডারগার্টেন স্কুলগুলোর সেই প্রবলমতি বাচ্চাদেরকে নিয়ে বর্তমান যারা এখানে প্রশাসনিকভাবে যারা বসে তাদেরকে উপদেষ্টাদেরকে কুপরামর্শ দিচ্ছেন, আমি জানি এগুলা গত সরকারের সেই স্কুলগুলো এখনো বসে আছে, তাদেরকে আমরা অবিলম্বে পদত্যাগ চাই। আমাদের এখানে প্রায় 13 লক্ষ স্টুডেন্ট এখানে পরীক্ষার্থী আছে। আমরা শুধু পঞ্চম শ্রেণীর কথা বলছি যে 13 লক্ষ স্টুডেন্ট আমাদের পরীক্ষার্থী শুধু পঞ্চম শ্রেণীরই আছে। আমাদের পেলে থেকে পঞ্চম শ্রেণীতে আরো অনেক স্টুডেন্ট আছে। তাই আমি আশা করব এই বৈষম্য দূর করে সারা বাংলাদেশে নতুন করে গ্যাজেট প্রকাশ করতে হবে। আমাদের কিন্ডারগার্টেনের যারা ছাত্র রয়েছে তাদেরকে এই 2025 সালে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়া উচিত। কারণ এই ছাত্ররা কোমলমতি ঢাকার বিভিন্ন কিন্ডারগার্টেনে রয়েছে মেধাবী ছাত্র। আমরা 20 সালে কিন্ডারগার্টেন ইনস্টিটিউশনের 55,000 ছাত্রছাত্রী অংশ করেছি, কিন্তু কেন এবার মাঝপথে হঠাৎ করে কিন্ডারগার্টেন পরীক্ষা দিতে পারবে না? কার উস্কানিতে আমরা এটার তদন্ত চাচ্ছি, তীব্র চিন্তা জানাচ্ছি এবং মা ইনস্টিটিউশনের কোমল শিশুদের রুহে মাগফিরাত কামনা করছি এবং তাদের যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা কামনা করছি। এবং মাদারীপুর জেলা কিন্ডারগার্টেনের যারা রয়েছেন 4 উপজেলা মাদারীপুর, রাজৌর, কালকিনি এবং যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মাহমুদ রহমান রিপন, সাধারণ সম্পাদক মাদারীপুর জেলা কিন্ডারগার্টেন ইনস্টিটিউশন। উপস্থিত রয়েছি, তারাও সকলে রাস্তায় নেমেছিলেন, আমি নিজেও রাস্তায় নেমেছিলাম এবং 4 তারিখে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আমরা যে বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চেয়েছিলাম, এই জুলাই মাসে এসে সেই বৈষম্যহীনতা শিক্ষার ক্ষেত্রে যারা উস্কানিদের সৃষ্টি করতে চাচ্ছেন, আমি তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, এদেশের বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করেছি। আর আপনারা প্রথমেই এই শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দেওয়া শুরু করেছেন, যা এই বাংলাদেশের ছাত্র জনতা এবং শিক্ষক যারা আমরা রয়েছি, আমরা কোনোভাবেই মেনে নেব না।